গাইজ, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এটা একটি তোমরা দেখতে পাচ্ছ ব্লুটুথ বক্স। তো আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এটার প্রবলেম হচ্ছে চার্জিং সমস্যা, চার্জ নিচ্ছে না। এখানে যে রেড লাইটটা জ্বলে চার্জে পুড়লে সেটাও জ্বলছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে সোনিলেক্স কোম্পানি এবং এটা একটি ভালো কোয়ালিটির বক্স, ব্লুটুথ বক্স। তো এটা অন হচ্ছে না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সুইচ অফ আছে এবং আমি এইদিকে অন করে দিচ্ছি, কিন্তু এটা অন হচ্ছে না এবং চার্জও নিচ্ছে না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চার্জার পুরে। তো এই চার্জারটা আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি এবং এইখানে পুরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কোনো রেড লাইট জ্বলছে না, ঠিক আছে। তো রেড লাইট যেহেতু জ্বলছে না তার মানে নিচ্ছে না। আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম এবং কত টাকা খরচ হবে, কি চেঞ্জ করতে হবে আমি বিস্তারিত তোমাদেরকে বলে দেবো এবং দেখিয়ে দেবো এবং এর প্রবলেমটা সলভ করে তোমাদেরকে দেখাবো। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এটাকে রিপেয়ার করার জন্য আমাকে এর যে স্ক্রুগুলো আছে, 4টে স্ক্রু এই ফুটের মধ্যে 4টে স্ক্রু প্রথমে আমাকে খুলতে হবে। খোলার পরে এটার কি প্রবলেম, এই যে সার্কিট, এই সার্কিটটা আমি ভেতরে সার্কিট ভরা আছে, এই সার্কিটটাকে আমি ওপেন করব। ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো স্ক্রুগুলো খোলার পর আমি তোমাদেরকে দেখাবো এটা ওপেন করে যে এটার কি প্রবলেম, ঠিক আছে। তো স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো 4টি স্ক্রু আছে, আমি 4টি স্ক্রুকে খুলে নিচ্ছি। তো আমার খোলা হয়ে গেছে এবং আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এই দেখো এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে সার্কিট আছে। তো এই সার্কিটটাকে এটা বন্ধুরা আমি পেড়ে নিচ্ছি, কারণ আমার অসুবিধা হচ্ছে। এটা খুবই বড়, এই বক্সটা খুবই বড়, ঠিক আছে। তো এটা আমার ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে, তো এটাকে আমি পেড়ে নিলাম, ঠিক আছে। তো এবার আমি যেহেতু এটা চার্জিং প্রবলেম, তো এইখানে এই যে বোর্ড, এই সার্কিটের সমস্যা আছে। তো এই বক্সটিকে আমি খুলবো না, যেহেতু বক্সের এদিকে কোনো সমস্যা নেই। তো এই সার্কিটটাকে খুলবো এবং এই সার্কিটে কী প্রবলেম সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটাকে রিপেয়ার করার জন্য আমাকে এই যে বোর্ডের স্ক্রু দুটো আছে সাইডে, এই স্ক্রু দুটো আমাকে খুলে নিতে হবে। বোর্ড খুলে নেওয়ার পর বোর্ডটাকে ওপেন করে আমি তোমাদেরকে দেখাবো যে এটার প্রবলেমটা কী। স্ক্রু আমার একটি খোলা হয়ে গেছে এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। তো দুটো স্ক্রু আমার খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো বোর্ডটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো বোর্ডটা আমার ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে যে কানেক্টারগুলো লাগানো আছে, ভলিউম কানেক্টার এবং স্পিকার কানেক্টার এবং ব্যাটারি কানেক্টার, সব কানেক্টারগুলো এখান থেকে খুলে দিচ্ছি। তো এক এক করে কানেক্টারগুলো আমি এখান থেকে খুলে দিলাম। তো কানেক্টারগুলো আমার খোলা হয়ে গেছে। এবার আমি বোর্ডটার সমস্যাটা কি সেটা আমি দেখব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে চার্জিং সকেটটা এখানে লাগানো আছে। এই চার্জিং সকেটটা এই দেখো ভেতরে ভেঙে গেছে মনে হচ্ছে, এই দেখো ফেটে গেছে ভেতরটা। তো তার জন্য মনে হয় চার্জ নিচ্ছে না। তো এই চার্জিং সকেটটাকে প্রথমে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে একটি চার্জিং সকেট নতুন লাগাবো। লাগানোর পর এটা চার্জ করে দেখব, যদি চার্জ হয় তাহলে ভালো, এবং চার্জ যদি না হয় তাহলে আরও অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখব। দেখার পর আমি সেই প্রবলেমটা সলভ করব। তো প্রথমে আমি যেটি করব, এই সকেটটাকে আমি হিট দিয়ে তুলে ফেলবো। তো তাতালটা আমার হিট হয়ে গেছে, তো এইটাকে আমি হিট দিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই সকেটটিকে তোলার জন্য আমি হট গান ইউজ করব না, কারণ আমি এমনি হাল করা এই আয়রন দিয়ে আমি এটাকে তুলে নেব। তো এটাকে তোলার জন্য আমি একটু বেশি করে এই সকেটের উপরে রাং ধরিয়ে নেব। রাং ধরানোর পর আমি এটাকে 2 মিনিট মতো হিট করব। হিট করে ধরবো, তারপর আমি সন্না দিয়ে এই সকেটটাকে এখান থেকে তুলে নেব। তো এইভাবে সন্না দিয়ে ধরে আমি এটাকে হিট দেব। হিট দিয়ে এটা যে ঝালগুলো গলে যাবে, তারপর আমি এই সকেটটাকে এখান থেকে তুলে নেব। এই দেখো উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই সকেটটা উঠে গেছে, দেখতে পাচ্ছ। এইভাবে আমি এবার সবার বাড়িতে হয়তো হট গ্যাং থাকবে না, তার জন্য আমি তোমাদেরকে এটা এই রকম আয়রন দিয়ে মানে এটা তুলা আমি দেখালাম। তো তোমরা এইভাবে হট গ্যাং না থাকলেও তোমরা এই সকেটগুলো তুলতে পারবে, ঠিক আছে। তো এটা আমার উঠে গেছে যেহেতু, এই সকেটটাকে আমি বাদ দিয়ে দেবো এবং এখানে একটি নতুন সকেট লাগাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সকেটের যে জায়গাটা, সেই জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ এইখানে লাগানোর মতো পিসিবিগুলো উঠে যায়নি, এখানে ঠিকঠাক আছে। তো এইখানে লাগানো যাবে সকেটটা, যেই রকম অরিজিনাল লাগানো ছিল সেই রকমই আমি লাগাবো, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5টি কানেকশন আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে সরু সরু, এই দেখো 1টা 2টো এবং 3টে 4টে এবং 5টা, ঠিক আছে। তো ডান দিকে যে কানেকশনটা এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, এবং বাম দিকে যে কানেকশনটা এটা হচ্ছে প্লাস, ঠিক আছে। তো আমি এখানে সকেটটা এই দেখো নতুন সকেট আমি একটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা নতুন সকেট। তো এই নতুন সকেটটাকে আমি এখানে বসাবো, এখানে বসিয়ে আমি ঝাল করে নেব। তো এটা নতুন সকেটটা বসিয়ে আমি ঝাল করার পর এটা আমি তোমাদেরকে দেখাবো যে এটা চার্জ হচ্ছে কিনা। তো বন্ধুরা, নতুন সকেটটাকে আমি কানেকশন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ঝালগুলো আমি ভালোভাবে দিয়ে নিয়েছি।
তো বডির যে দুই দিকে দুটো বডি ছিল সেই বডি ঝাল করে নিয়েছি এবং নেগেটিভ এবং পজিটিভ আমি ভালোভাবে ঝাল করে নিয়েছি। তো এটা আমি থিনার দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো। ঝালের গোড়াগুলো আমি একটু ভালোভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এটা চার্জে পুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চার্জে পড়ার জন্য ব্যাটারির এই যে কানেক্টারটা আমি এখানে লাগাবো, নাহলে এটা এলইডিটা জ্বলতে পারে না জ্বলতে পারে। তো ব্যাটারি কানেক্টারটা আমি এখানে লাগিয়ে দিলাম। শুধু ব্যাটারি কানেক্টারটা লাগালাম। ব্যাটারির কানেক্টারটা লাগানোর পর আমি এখানে চার্জে পড়ছি, ঠিক আছে। তো এই সকেটে আমি চার্জার পুরে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যে রেড একটি এলইডি জ্বলে, সরু টাইপের ছোট্ট টাইপের একটি এলইডি লাগানো আছে, কিন্তু এটা চার্জে পুরলেও এলইডিটা জ্বলছে না, ঠিক আছে। তো সকেটটা যেহেতু ভেঙে গেছিলো, তো সকেটটা আমাকে চেঞ্জ তো করতেই হবে। তো চেঞ্জটা আমি করার পরেও চার্জ নিচ্ছি। সকেটটি আমার ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে ভোল্টেজটা মেপে দেখব যে ভোল্টেজটা কত ভোল্টেজ আসছে। তো মিটারটি আমি ডিসি 10 ভোল্টে দিয়ে নেব বন্ধুরা। তো ডিসি 10 ভোল্টে আমি মিটারটি দিয়ে নিয়েছি। এই সকেটের গোড়াতে যে মাইনাস প্লাস আছে, সেই মাইনাস প্লাসে আমি টাচ করে দেখব যে ভোল্টেজটা ঠিকঠাক 5 ভোল্ট চার্জার থেকে আসছে কিনা। তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মিটার থেকে, মিটারের দিকে একটু দেখে নাও, আমি এই গোড়াতে টাচ করে ধরে আছি। তো 5 ভোল্ট ঠিকঠাক ভোল্টেজ চলে আসছে, ঠিক আছে। সকেটে যেহেতু ভোল্টেজ আসছে, তার মানে সকেট থেকে বোর্ডে আসছে, বোর্ড তার মানে ঠিক আছে, সকেটটি ঠিক আছে আমার লাগানো, সকেটের গোড়ায় ভোল্টেজ আসছে, ঠিক আছে। পিনে ভোল্টেজ আসছে। তো পিনে যেহেতু ভোল্টেজ আসছে, তো এখান থেকে ভোল্টেজটা কোথায় যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তো এখান থেকে ডাইরেক্ট এই যে ব্যাটারি কানেক্টারে, এই ব্যাটারি কানেক্টারে আমি 5 ভোল্ট বা 4 ভোল্ট পাবো। তো ব্যাটারি কানেক্টারে আমি ভোল্টেজটা আসছে কিনা সেটা আমি দেখে নেব। যেহেতু চার্জারের সকেটের গোড়ায় ভোল্টেজ আসছে, তো এখানে ব্যাটারির এইখানে ভোল্টেজ কতটা আসছে। তো এইখানে ভোল্টেজটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মাত্র 2 থেকে 2.5 ভোল্ট মতো আসছে, 2.5 ভোল্টেরও কম, ঠিক আছে। তো এইখানে তোমরা মিটারের দিকে একটু দেখলে বুঝতে পারবে, এখানে 4 ভোল্ট বা 5 ভোল্ট আসার প্রয়োজন আছে, না হলে ব্যাটারিটা চার্জ হবে না। তো এখানে যেহেতু লিথিয়াম 3.7 ভোল্ট ব্যাটারি লাগানো আছে, তো এখানে 4 ভোল্ট বা 5 ভোল্ট আসার প্রয়োজন আছে, না হলে ব্যাটারিটা চার্জ উঠবে না। তো এইখানে ভোল্টেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্যাটারি কানেক্টারে, এই ব্যাটারি কানেক্টারে ভোল্টেজটা আসছে 2 থেকে 2 ভোল্টের একটু বেশি আসছে বন্ধুরা। তো এইখানে যেহেতু 2 ভোল্টের একটু বেশি আসছে, তাহলে এই 2 ভোল্টে ব্যাটারিটা চার্জ নেবে না, ঠিক আছে। তো এইখানে কেন ভোল্টেজ আসছে না সেটা আমাকে দেখতে হবে। তো এইখানে ভোল্টেজটা আসছে না, এইখানে তো আমি ভোল্টেজটা পাচ্ছি, এই যে সকেটের গোড়াতে আমি 5 ভোল্ট পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ 5 ভোল্ট চলে আসছে। তো এইখান থেকে বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখান থেকে, এই দেখো সরু ফুটো টাইপের আছে, বাদিককার যে পিনটা আছে, এই পিনের গোড়ায় এই যে সকেটের বাদিকে যে পিনটা আছে, এখানে সরু ফুটো আছে। এই ফুটো দিয়ে এই তল দিক দিয়ে এই যে সকেট আছে, এই সকেটের তল দিকে পিসিবির লাইন একদম সোজা চলে আসছে, সোজা চলে এসে এইখান দিয়ে, এই দেখো এখানে একটা আইসি দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে সরু টাইপের একটি আইসি আছে। এই দেখো এই আইসিটা, এটা হচ্ছে চার্জিং আইসি, ঠিক আছে। তো এই আইসিটা হচ্ছে চার্জিং আইসি, এটাতেই কন্ট্রোল করে। এখান থেকে তোমার এই যে পিন থেকে, এই যে সকেট থেকে, এই সকেট থেকে সোজা কানেকশন চলে আসছে তল দিক দিয়ে এইখানে এই আইসিতে, ঠিক আছে। তো তোমাদেরকে এই আইসিতে ভোল্টেজটা আসছে কিনা সেটা আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি, ঠিক আছে। বন্ধুরা বডির যে নেগেটিভ, সে নেগেটিভ একই হয়, সব জায়গার নেগেটিভ একই হয়। তো আমি এখানে বডিতে আমি টাচ করে ধরে থাকছি এবং এইখানে ভোল্টেজটা 5 ভোল্ট আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার্জিং আইসি, এই চার্জিং আইসিতে ভোল্টেজটা ঢুকছে কিনা। তো চার্জিং আইসির এই দেখো এখানে 1 নম্বর পিন এইখানে দেখাচ্ছে, আমি এই ডান দিকের সাইডে, এই দেখো এখানে 5 ভোল্ট চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। মিটারের দিকে একটু দেখলে বুঝতে পারবে 5 ভোল্ট এখানে চার্জিং আইসিতে, এই দেখো এখানে চার্জিং আইসিতে 5 ভোল্ট চলে আসছে। কিন্তু চার্জিং আইসিতে যেহেতু 5 ভোল্ট আসছে, তাহলে এখান থেকে ভোল্টেজটা যাবে এই যে ব্যাটারির কানেক্টারে, ঠিক আছে। তো এইখান থেকে ভোল্টেজটা কত ভোল্টেজ যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইখান থেকে এই যে চার্জিং আইসি থেকে আউটপুট দিচ্ছে মাত্র 2 থেকে 2.5 ভোল্ট মতো, ঠিক আছে। তো এই চার্জিং আইসিটা খারাপ আছে বন্ধুরা, তোমাদেরকে একটু ভালোভাবে আমি দেখিয়ে দিই, কারণ এটা অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে। এই দেখো এখানে 6 পিনওয়ালা, এই দেখো এখানে 6 পিনওয়ালা যে চার্জিং আইসিটা আছে, এই চার্জিং আইসিটা প্রবলেম আছে। এই চার্জিং আইসিতে এইখানে ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট ঢুকছে, কিন্তু এই চার্জিং আইসি দিয়ে আউটপুট ভোল্টেজ যে এই যে সকেট, এই সকেটে আউটপুট ভোল্টেজ 4 থেকে 5 ভোল্ট আসবে, কিন্তু এই আইসিতে আউটপুট ভোল্টেজ এখানে সকেটে দিচ্ছে না, ঠিক আছে। এই চার্জিং আইসিটা আমি তুলে ফেলবো, তুলে ফেলার পর এই রকম সেম আইসি যদি আমি পাই, তাহলে এই সেম আইসি লাগাবো, এবং যদি না পাই তাহলে এই আইসিটাকে তুলে ফেলে আমি এই কানেকশনগুলো শর্ট করে দেবো। শর্ট করে দিয়ে এইখানে 5 ভোল্ট বা 4 ভোল্ট আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো, এবং 4 ভোল্ট 5 ভোল্ট এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এটা চার্জ করে অন করে তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমি আইসিটাকে তুলে ফেলছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এরকম একটি খারাপ ব্লুটুথ বোর্ড থেকে আমি এই যে আইসিটা তুলে নিয়েছি, দেখো এখানে লাগানো ছিল, এই পাশে দেখতে পাচ্ছ 5 পিন একটা আইসি লাগানো ছিল। তো এই আইসিটা আমি এখান থেকে তুলে নিয়েছি, ঠিক আছে। তো এই আইসিটাকে আমি ওই জায়গাতে লাগাবো, সেম একই আইসি, ঠিক আছে। এটাও 5 পিন আইসি এবং এটাও 5 পিন আইসি। তো এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই জায়গাতে
আমি এই আইসিটাকে লাগাবো এবং এই যে এটা তুলে বাদ দিয়ে আমি এই বোর্ড থেকে তুলে নিয়েছি এই আইসিটাকে লাগাবো, লাগিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এর প্রবলেমটা সলভ হচ্ছে কিনা, যে ব্যাটারির যে পয়েন্টে সেই পয়েন্টে 4 থেকে 5 ভোল্ট যাচ্ছে কিনা এবং এইখানে যে রেড লাইটটা সেই লাইটটা জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। যেহেতু এটা সরু সরু কানেকশন আমি তোমাদেরকে এটা লাগানো দেখাতে পারবো না, আমি সাইড থেকে লাগিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, না হলে এর প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তো এই আইসিটাকে আমি এইখানে লাগাবো এবং এই আইসিটাকে তুলে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আইসিটা তোমরা দেখতে পাচ্ছ, ওই আইসিটা আমি ওই বোর্ড থেকে তুলে এখানে লাগিয়ে নিয়েছি এবং এখানটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো আইসিটা আমি ভালোভাবে ঝাল করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো 5 পিন। তো এইদিকে 2টো পিন আমি ঝাল করে নিয়েছি এবং এইদিকে 3টে পিন আমি ঝাল করে নিয়েছি। ঠিক আছে, তো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই আইসির গোড়াটা। তো এবার চার্জারে পুরো আমি ভোল্টেজটা এখানে ব্যাটারি লাইনে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা, 4 ভোল্ট মতো আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এইখানে রেড লাইটটা জ্বলছে কিনা। ঠিক আছে, তো চার্জারটা আমি নিয়ে নিচ্ছি। এবং চার্জারটা আমি ব্যাটারি কানেক্টারটা এখানে লাগিয়ে দিচ্ছি প্রথমে। তো ব্যাটারি কানেক্টারটা লাগিয়ে দিলাম এবং চার্জে আমি পুড়ছি এখানে। তো চার্জে পুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রেড লাইটটা জ্বলছে। ঠিক আছে, তো যেহেতু রেড লাইটটা জ্বলছে এখানে তার মানে চার্জ হওয়ার কথা। তো এইখানে ব্যাটারির কানেক্টারটা আমি খুলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে ভোল্টেজ আসছে না। ঠিক আছে, তো এটা আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারি কানেক্টারে ভোল্টেজ আসছে কিনা। তো বন্ধুরা আউটপুট ভোল্টেজটা এই যে আইসি থেকে আউটপুট ভোল্টেজটা এই যে ব্যাটারি কানেক্টারে ভোল্টেজটা 4 থেকে 5 ভোল্ট মতো দেবে। তো এখানে 4 ভোল্ট দিচ্ছে কিনা সেটা আমি দেখব। তো এইখানে কানেক্টার আমি টাচ করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কারেক্ট 4 ভোল্ট। ঠিক আছে, একদম 4 ভোল্ট, একটুও বেশি নয় এবং কম নয়, একদম ভোল্টেজটা ঠিকঠাক আছে, ভোল্টেজটা ঠিকঠাক চলে এসছে। এবং আমি তোমাদেরকে এই দিকে ব্যাটারি কানেক্টারও আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ভোল্টেজ এসছে। তো এইখানে দেখতে পাচ্ছ 4 ভোল্ট চলে এসছে। ঠিক আছে, যেহেতু ভোল্টেজ চলে এসছে এবং রেড লাইটটাও জ্বলছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এটার আইসির প্রবলেম ছিল, এই দেখো এই যে আইসিটা হচ্ছে চার্জিং আইসি। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট সকেট থেকে একদম চার্জিং আইসিকে ভোল্টেজটা ঢুকছে, আইসি থেকে ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ এইখানে সকেটে 4 ভোল্ট মতো দিচ্ছে। ঠিক আছে, তো এই আইসি থেকে আউটপুট ভোল্টেজ 4 ভোল্ট দিচ্ছে। তো এটা আমার ভোল্টেজটা ঠিক হয়ে গেছে এবং রেড লাইটটাও জ্বলছে। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এটা আমি এটাকে সেটিং করব, সেটিং করে তোমাদেরকে বাজিয়ে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এর যে 2টো স্ক্রু আছে বোর্ডের, সেই স্ক্রু দুটো আমি লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর আমি এটা কানেক্টারগুলো লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে আমি এটা তোমাদেরকে চেকিং করে দেখাবো। তো স্ক্রু দুটো আমি এখানে টাইট করে দিচ্ছি ভালোভাবে। তো এইখানে স্ক্রু দুটো বোর্ডের ভালোভাবে আমি টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পর আমি কানেক্টারগুলো লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ স্ক্রু দুটো আমি টাইট করে নিয়েছি, এই দেখো এখানে একটা এবং এখানে একটা। তো কানেক্টারগুলো এখানে ভলিউমের কানেক্টারটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, এক এক করে কানেক্টারগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এবার ব্যাটারি কানেক্টারটা আমি এখানে লাগিয়ে দিলাম এবং এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পিকারের এবং লাইটিংয়ের কানেক্টার আছে, সেগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তো এইখানে লাইটিংয়ের কানেক্টারটা আমি লাগিয়ে দিচ্ছি, এই দেখো এখানে ছিল, এবং আরেকটি স্পিকারের কানেক্টার আমি লাগিয়ে দিচ্ছি। সব কানেক্টারগুলো আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা চার্জ হচ্ছে কিনা সেটা আমি দেখাচ্ছি। তো এইখানে আমি চার্জে পুরে দিচ্ছি চার্জিং সকেটে। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো চার্জ নিচ্ছে। ঠিক আছে, এই দেখো এখানে রেড লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ, এই দেখো এখানে রেড লাইট জ্বলছে, এই দেখো এই ফুটো দিয়ে দেখা যাচ্ছে। তো এটা চার্জ নিচ্ছে এবং এটা আমি তোমাদেরকে এরপরে বাজিয়ে দেখাবো। তো এটা আমি চার্জারটা খুলে দিলাম এবং এটা, তো বন্ধুরা এবার আমি এটাকে সেটিং করে নেব। তো এটা যেভাবে ছিল সেভাবে আমি এখানে ভিড়িয়ে দিচ্ছি। তো এটা আমার ভিড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এর স্ক্রুগুলো এই দেখো এই যে 4টি স্ক্রু আছে, এই 4টি স্ক্রু লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো 4টি স্ক্রু আমি এখানে স্ক্রুগুলো পুরে দিচ্ছি। স্ক্রুগুলো পুরে দেওয়ার পর আমি স্ক্রুগুলো টাইট করে নিচ্ছি। তো আমি স্ক্রুগুলো সব টাইট করে দিলাম ভালোভাবে, 4টি স্ক্রু 4টি টাইট করে নিচ্ছি। টাইট করে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা এটা আমি এবার অন করছি, এটা আমার স্ক্রু লাগানো হয়ে গেছে। তো এটা অন করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা মেমোরি কার্ড পুড়িয়ে দিয়েছি, আমার কাছে যেহেতু মোবাইল নেই তার জন্য আমি মেমোরি কার্ড পুড়িয়ে দিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা বাজছে।
এবং এর আইসির যে প্রবলেম ছিল চার্জিং আইসির, সে আইসি চেঞ্জ করে এটা আমি তোমাদেরকে রিপেয়ার করে দেখালাম। তো বন্ধুরা এগুলো একটু রিপেয়ার করা কঠিন, কারণ হচ্ছে এর যে পার্টসগুলো এগুলো পাওয়া যায় না, এগুলো চায়না প্রোডাক্ট। তো এগুলো পুরনো বোর্ড থেকে খুলেই লাগাতে হয়। তো এই যে চার্জিং আইসিটা প্রবলেম ছিল, এই চার্জিং আইসিটা আমি অন্য বোর্ড থেকে খুলে লাগালাম এবং এর প্রবলেমটা আমি সলভ করে নিয়েছি লাগিয়ে। তো এইভাবে তোমরা এই ভিডিওগুলো দেখে এই রকম প্রবলেম হলে তোমরা এই আইসিগুলো পুরনো বোর্ড থেকে খুলে তোমরা চেঞ্জ করে এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।